বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে পানির মধ্যে জাল দিয়ে ঘেরা দিয়ে রাখছি আমার এই হাঁসগুলো। তো এই হাঁসগুলো নিয়ে অনেক বিপদেই পড়ে গেছি এখন। পানিতে একদম চারপাশ একদম ভরপুর, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। দেখতে পারতেছেন সব দিকেই পানি। এইদিকে একটা ভিটে আছে, এই ভিটাতেই এই ধীরে ধীরে পানি বাড়ে, ধীরে ধীরে জাল উপর দিয়ে ঘের দিই, দিয়ে এখানেই রাখি। এই চারপাশ দিয়েই পানি, চারপাশ দিয়ে পানি। আগে তো ওই দিকে সরায় রাখতাম, কিন্তু এখন আর পানি ওই দিকে বেশি হয়ে গেছে, এখন আর রাখা যায় না। আর সব সময় পানিতে আবার এই হাঁস ভাসলে বারও সমস্যা হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো এখন এই যে পানি এখানে অল্প, এই অল্প পানিতে কিছু ঘেরে দিয়ে রাখছি, আর এইখানে কিছু শুকনার উপর কিছু ঘের দিয়ে রাখা আছে। তো এইভাবেই রাখা হয়েছে আর কি। আমার হাঁসের বয়স মোটামুটি 4 মাস কয়েকদিন। এখনও ডিম দেওয়া শুরু করে নাই, তবে আশা করি ডিম দিবে, অচিরেই ডিম দিবে। তো যারা আপনার আবদ্ধ হাঁসের খামার করতে চান, আবদ্ধ হাঁসের খামার হুট করে কিন্তু করা যাবে না। আবদ্ধ হাঁসের খামার হুট করে করবেন তো লসের সম্মুখীন হবেন। এর কারণ এই যে এখন পানি বাড়ছে, এখন পানি বাড়ার কারণে অনেকেই আছে হাঁস রাখার জায়গায় নেই, এখন এই যে আমার এই যে ভিটা আছে, তাই আমি এই যে ভিটাতে রেখে দিছি, আমার কোনো সমস্যা নেই। তাই অনেক সমস্যার মধ্যে আছি, প্রতিদিনই জাল সরা পাতা লাগে, আবার এই মানে অনেক নাজেহাল হওয়া লাগে আর কি। তো এই ভিটে বাটি যদি থাকে, আবার যদি শুকনোর সময় হয়, শুকনোর সময় পানির ব্যবস্থা যদি থাকে কিংবা পুকুর যদি থাকে, তবেই আবদ্ধ খামার করবেন, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো সব কিছু বিবেচনা করে তারপরে আবদ্ধ খামারে আসবেন। তারপরে অসুখ বিসুখ সম্পর্কেও ধারণা থাকা লাগবে। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।